বারাসাত থানার পুলিশের বড়সড় সাফল্য। চুরি যাওয়া লক্ষাধিক টাকা ও সোনাদানা উদ্ধার। সিসিটিভি ফুটেজ দেখে চোর সন্দেহে অভিযুক্তকে গ্রেপ্তার। 10ই আগস্ট উত্তর 24 পরগনার বারাসাত থানার অন্তর্গত মধুমুরারি এলাকার বাসিন্দা রঞ্জন দাস নামে এক ব্যক্তি, তিনি তার দোকান খোলার সময় দোকানের সামনে সাইকেলে রাখা ব্যাগে, যার মধ্যে প্রায় 4 লক্ষ টাকা ও কিছু সোনার গহনা ছিল, তা চুরি হয়ে গিয়েছে বলে বারাসাত থানায় লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন। অভিযোগ পেয়ে বারাসাত থানার পুলিশ তৎপরতার সঙ্গে তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। জানা যায়, ওই চুরির ঘটনার সঙ্গে অশোকনগরের এক ব্যক্তি জড়িত রয়েছে এমনটাই সন্দেহ। তৎক্ষণাৎ বারাসাত থানার একটি পুলিশের দল অশোকনগরে পৌঁছায় এবং সেখানে গিয়ে অশোকনগর থানার সহযোগিতায় ওই ব্যক্তিকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার কাছ থেকে উদ্ধার হয় খোয়া যাওয়া সোনার গহনা এবং 3,65,600 টাকা। পুলিশের জেরার মুখে ওই ব্যক্তি সমস্ত কিছু স্বীকার করে নিলেও পুলিশের কাছে আরও নতুন তথ্য উঠে এসেছে। পুলিশ সমস্ত বিষয়ে তদন্ত করে দেখেছে এই ঘটনার সঙ্গে অন্য বড় কোনো চক্রের যোগ রয়েছে কিনা। তবে বারাসাত থানার তৎপরতায় ওই ব্যক্তির যাওয়ার টাকা এবং সোনার গহনা উদ্ধার পুলিশের বড়সড় সাফল্য, এবং এই টাকা ও সোনার গহনা ফিরে পাওয়ায় খুশি বারাসাতের বাসিন্দা রঞ্জন দাস। পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। শুনব রঞ্জনবাবু কি জানিয়েছেন, পুলিশ কি জানাচ্ছেন, বিস্তারিত শুনুন বিশ্ব দরবারে। বারাসাত থেকে সুবীর মণ্ডলের রিপোর্ট, বিশ্ব দরবার সংবাদ। সেদিন সকালবেলা আমার দোকানের সামনে আমি একটা সাইকেলে করে একটা ব্যাগ রাখি, ব্যাগের মধ্যে কিছু টাকা এবং কিছু সোনার চেন, একটা সোনার ব্রেসলেট আর একটা সোনার বোতাম ওই ব্যাগের মধ্যে ছিল। আমি তালা খুলতেই দেখি আমার ব্যাগটা পিছন থেকে নেই। তারপরে আমি পুরো হতাশ হয়ে পড়ি। হতাশ হয়ে যাওয়ার পরে আমি আমার যে ওয়ার্ড কাউন্সিলর শোভন আচার্য ওনার শরণাপন্ন হই, এবং আমাদের যে ওয়ার্ড 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণা শাহ, ওনার সাথে যোগাযোগ করি। শোভন আচার্য এবং ওই কৃষ্ণা শাহ আসবেন, দুজন মিলে আমাকে থানায় নিয়ে আসে। বাজার থানায় এসে আমি একটা এফআইআর করি। এফআইআর করার পরে তারপরে ঘন্টা তিনেকের মধ্যেই মোটামুটি বারাসাত থানা যেভাবে এই দ্রুত গতিতে এই কাজটা করলো, সেটা আমি ওনাদের কাছে চিরকৃত করতে পারি। আমি ভাবতেই পারিনি যে এত দ্রুততার সাথে এতটা এই কাজটা উদ্ঘাটন হবে। কত টাকা ছিল? ওখানে ছিল 4 লক্ষ টাকা। 3,27,600 টাকা উদ্ধার হয়েছে। এই কম সময়ের মধ্যে যে এত কম সময়ের মধ্যে আমি ভাবতেই পারিনি যে এত কম সময়ের মধ্যে এতগুলো টাকা এবং সোনাদানা উদ্ধার করতে পারবে। সেটা বারাসাত থানা এটা একটা বিরল নজির স্থাপন করলো, এবং আমি সবাইকে বলবো যে বারাসাত থানার উপর 100% অন্তত ভরসা রাখতে, যে ওনারা যেভাবে দ্রুত গতিতে কাজটা করলো, এটা একটা বিরল নজির। আমার নাম মিস্টার রঞ্জন জয়, আমার দোকানের নাম নিউ রায় ভান্ডার। গুড মর্নিং। আমরা আজকে আপনাদের সাথে মিট করছি, তার কারণ আপনারা জানেন, যখনই আমরা কোনো ভালো কিছু রিকভারি করি বা কোনো ডিটেকশন হয় আমাদের বারুইপুর জেলা পুলিশ, আমাদের বারাসাত জেলা পুলিশের তরফে এবং আমাদের বারাসাত থানার তরফ থেকে, তখনই আমরা আপনাদেরকে জানাই। তো আমাদের এই গত 10 তারিখে একটা সকাল 8টার সময় থানাতে একজন রিপোর্ট করে, রঞ্জন রায় বলে, যার বাড়ি মধুমুরালি আছে আমাদের টাকি রোডের উপরে, বারাসাত থানার অন্তর্গত। সেখানে উনি খবর দেন একটা অদ্ভুত একটা ঘটনা ওনার সাথে ঘটেছেন। উনি দোকান খুলে পাশেই নিউজ পেপার আনতে গেছিলেন, ওখানে একটা সাইকেলে ওনার একটা ব্যাগ রেখে তারপর এসে দেখে ওই ব্যাগটা ওখান থেকে মিসিং আছে। তো ব্যাগের যে কন্টেন্ট ছিল সেটা কোয়াইট ভ্যালুয়েবল ছিল, প্রচুর ওখানে ক্যাশ ছিল এবং অনেকগুলো গোল্ড অর্নামেন্ট বা গোল্ড আর্টিকেল ছিল, যেগুলো বলার পরে তৎক্ষণাৎ আমাদের আইসি সাহেব, এসডিপিও সাহেবের সাথে কনসাল্ট করে তৎক্ষণাৎ আমাদের যারা পিসি টিম আছে, যারা জানেন খুব প্রোঅ্যাক্টিভ আছে, আমাদের অসীম এবং আমাদের পৃথ্বীশ এবং ওদের এন্টায়ার টিম, ওরা তৎক্ষণাৎ ওনার সাথে কথা বলে ডেসক্রিপশন কালেক্ট করার চেষ্টা করে বা কোন ইনসিডেন্ট হয় সেটা দেখার পরে আমরা ওখান থেকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স নিই। স্পেশালি আমরা সিসিটিভি ফুটেজ ওইখানে নিয়ার বাই যেগুলো আছে সেগুলোকে কালেক্ট করি, এছাড়াও অন্যান্য যা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স আছে সেগুলোকে প্রোভাইড করার পরে আমরা একটা লিড পাই যে অশোকনগর থানার অন্তর্গত একটি জায়গা আছে, জায়গাটা নাদুরিয়া, সেখানে একজন সাসপেক্ট আছে, সে হয়তো এটার সাথে ইনভলভ আছে। অন দ্য বেসিস অফ দ্যাট ইনফরমেশন আমরা ইমিডিয়েটলি অশোকনগর থানাতে কন্ট্যাক্ট করি এবং আমাদের যে পিসি টিম আছে তারা ওখানে যায়, ওখানকার পিসি টিমের সাথে যোগাযোগ করে উইথ দ্য হেল্প অফ অশোকনগর পুলিশ স্টেশন। আমরা
ওই যে অ্যাকিউজ বা সাসপেক্ট আছে তার বাড়িতে আমরা রেড করি। রেড করার পরে আমরা হাতে নাতে ওখান থেকে টোটাল 3,27,600 টাকা এবং একটা গোল্ড চেইন, একটা গোল্ড ব্রেসলেট এবং সেট অফ 4 পিসেস অফ গোল্ড বাটন যেগুলো আগে ইউজ করা হতো, সেইগুলো আমরা ওখান থেকে রিকভার করি। পরবর্তীকালে আমরা আমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স অ্যাজ ওয়েল এজ আমাদের ম্যানুয়াল সোর্সের মাধ্যমে যে অ্যাকিউজড আছে তাকে আমরা ডিটেইন করি এবং প্রলং ইন্টারোগেশনের পরে সে সেটাকে মানে অ্যাকসেপ্ট করে এবং তাকে আমরা অ্যারেস্ট করে অ্যাজ পার ল এসওপি মেনটেন করে অ্যাকশন নিই। সেটা তদন্ত সাপেক্ষ আছে, আমরা মানে সেটা তদন্ত করছি, সেটা তদন্তের পরে আমরা আপনাদের জানাতে পারবো। এরকম ইনসিডেন্ট আমাদের বারাসাত জেলা পুলিশের বিভিন্ন জায়গায় হচ্ছে, তো আমরা একে ইন্টারোগেট করে এর সাথে কেউ আছে কিনা বা এই আর কোথায় কোথায় এরকম ইনসিডেন্ট ঘটিয়েছে সেটার উপরে আমরা নজরদারি রাখছি। নজরদারি রাখার পরে আমাদের যা যা ব্যবস্থা আছে সেগুলো আমরা নিই। পুরো ক্যাশটা মানে চুরি হয়েছিল সেটা পুরোটাই উদ্ধার হয়েছে? হ্যাঁ, পুরোটাই উদ্ধার হয়েছে এবং এছাড়াও আমরা আরো কিছু ইনফরমেশন পেয়েছি যেটার উপরে আমরা ওয়ার্কআউট করছি। Thank you.